কেন পোক্রোভস্ক এখন রাশিয়ার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে? দোনেস্ক অঞ্চলের অবশিষ্ট ভূখণ্ড দখলের অভিযানে এই শহরটি কি সত্যিই প্রবেশদ্বারের ভূমিকা রাখতে পারবে? আর পোক্রোভস্ক পতন মানে কি সত্যিই ইউক্রেনীয় প্রতিরক্ষার বড়সড় ভাঙন? সবচেয়ে তীব্র সংঘর্ষ এখন পোক্রোভস্ক ঘিরেই। ঘন কুয়াশার সুযোগ নিয়ে রুশ সেনারা শহরের আরও গভীরে ঢুকে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে তারা সামরিক গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে কুয়াশাচ্ছন্ন রাস্তায় প্রকাশ্যে চলাচল করছে। প্রশ্ন উঠছে, আবহাওয়া কি এখন রাশিয়ার প্রধান কৌশলগত সুবিধায় পরিণত হয়েছে? ইউক্রেনের ৭ম এয়ারবর্ন অ্যাসল্ট কোর বলছে, ঘন কুয়াশাই রাশিয়াকে শহরে আরও বেশি সৈন্য প্রবেশের সুযোগ তৈরি করে দিয়েছে। রাশিয়া পোক্রোভস্ককে ঘিরে ইউক্রেনীয় বাহিনীকে অবরুদ্ধ করার প্রচেষ্টা জোরদার করেছে। পোক্রোভস্ক দোনেস্কের প্রবেশদ্বার নামে পরিচিত। যুদ্ধের আগে এখানে দেশটির প্রধান সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র ছিল, যা ইস্পাত শিল্প ও সামরিক সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন তাই, এই শহরটি দখলে রাশিয়ার মূল উদ্দেশ্য কি সামরিক চাপ বৃদ্ধি, নাকি ইউক্রেনের লজিস্টিক নেটওয়ার্ক ভেঙে দেয়া? ইউক্রেনীয় সেনাদের দাবি, শহরে এখন প্রায় ৩০০ থেকে ৫০০ রুশ সেনা অবস্থান করছে। তবে রাশিয়া প্রায় ১৮ মাস ধরে পোক্রোভস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন। সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছেন, শুধু পোক্রোভস্ক নয়, দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া ফ্রন্টেও পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে, যেখানে ৩টি গ্রাম হারিয়েছে ইউক্রেন। এই পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিচ্ছে, দুই দিকের চাপ কি ইউক্রেনীয় প্রতিরক্ষাকে আরও দুর্বল করে দেবে? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। পোক্রোভস্কের দক্ষিণাংশে রাশিয়ার অগ্রসরতা বাড়ছে। সংঘর্ষ এখন শহরের কেন্দ্রের দিকেও এগোচ্ছে। বিশ্লেষকদের মতে, এই শহর পতন হলে দোনেস্ক অঞ্চলে রুশ বাহিনীর সামনে উন্মুক্ত হয়ে যাবে দুটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর, স্লোভিয়ানস্ক ও ক্রামাতস্ক। তবে আরেক দল বিশ্লেষকদের মতে, পোক্রোভস্ক যতই গুরুত্বপূর্ণ হোক, ২০২২ সাল থেকে স্লোভিয়ানস্ক ও ক্রামাতস্কই হয়ে উঠেছে ইউক্রেনীয় কমান্ড, লজিস্টিক ও ফ্রন্টলাইন নিয়ন্ত্রণের প্রধান দুর্গ। তাই প্রশ্ন, রাশিয়ার আসল লক্ষ্য কি পোক্রোভস্ক নাকি সেই আরও বড় দুটি শহর? বিশ্লেষকদের আশঙ্কা, পোক্রোভস্ক দখল করতে হলে রাশিয়াকে দিতে হবে ব্যাপক মূল্য। এই যুদ্ধ হতে পারে অত্যন্ত রক্তক্ষয়ী, তবুও রাশিয়ার জন্য এটি হবে বড় প্রতীকী ও কৌশলগত সাফল্য, কারণ বছর জুড়ে তারা কোনো বড় ইউক্রেনীয় শহর দখল করতে পারেনি। শহরটি প্রায় অবরুদ্ধ। ইউক্রেনীয় বাহিনী এখনো প্রতিরোধ করছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, আর কতদিন ধরে রাখা সম্ভব? পোক্রোভস্কের ভবিষ্যৎ এখন যুদ্ধক্ষেত্রের সবচেয়ে বড় প্রশ্ন। এই শহরের পতন কি পূর্ব ইউক্রেনের লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেবে, নাকি এটি হবে আরও দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের নতুন অধ্যায়? আফরিদা ইফরা, নিউজ 24।